71 সনে 26শে মার্চের আন্দোলনের পরে যখন মানুষ ঐতিহাসিকভাবে পাক হানাদাররা মারা শুরু করছে, তখন দেখলাম যে আমার সাথের অনেকেই মুক্তিযুদ্ধে যাইতেছে, আমিও তার সাথে গেলাম। প্রথমে 19 জন নিয়ে গেছি, ওদের নিয়ে আর আগাইতে পারিনি, গোলাগুলি পড়ছে দাউদকান্দি সেন্টারে যাওয়ার পরে। তারপর ওই চান্দিনাতে এই গোলাগুলি আগাইতে পারি নাই, পরে ওইখান থেকে আইসা পড়লাম। আইসা আবার বাড়িতে রইলাম কয়েকদিন। তারপরে আবার হঠাৎ একদিন সুযোগ পাইলাম, 6 জন মিলে আমরা মুক্তিযুদ্ধে গেলাম। রাত্রে মাগরিব এসার পরে নৌকা যোগে যাইলাম দাউদকান্দি গিয়ে নামলাম। দাউদকান্দির থেকে কংসনগর হইয়া নদীর ওই পারে গিয়া, তারপরে নৌকা হাঁটা গিয়া অনেক দূর হাঁটছি। হাঁটার পরে নৌকায় আমরা গেলাম বক্সনগর যাইয়া ইন্ডিয়াতে ঢুকলাম আগরতলা ক্যাম্পে। ওইখান থেকে আমাদেরকে নিয়ে গেল ইন্ডিয়ার দুর্গা চৌধুরীপাড়া বলে, দুর্গা চৌধুরীপাড়া। ওইখানে আমাদের 2000 মুক্তিযোদ্ধা ওই দাঁড়াইলাম 2 কোম্পানি। তারপরে আমাদের বাছাই করে নিয়ে গেল আসাম ক্যান্টনমেন্ট, বিরাট বড় ক্যান্টনমেন্ট। ওই ক্যান্টনমেন্টে যাওয়ার পরে আমাদের ট্রেনিং হলো 22 দিন। ট্রেনিং হওয়ার পরে আমাদেরকে প্রথম পাঠাইলো সিলেটে, জকিগঞ্জ, তারপরে এই সুনামগঞ্জ, এগুলিতে যাইয়া আমরা অনেক অপারেশন করলাম। গায়ের রূপ পরিবর্তন করলাম গাছের পাতা দিয়ে। হানাদার বাহিনীরা আস্তে আস্তে যাইতে আছে। হঠাৎ ওরা বলে মুক্তি কাহে কুছ নেই মালুম হতা হে। তখন আমরা সবাই রেডি, একজন এক জায়গায় আছি। তখন দেখি যে তারা আমার সামনে দিয়ে যাইতে গেছে, 10 গজ দূরে গেছে। আর আমি ব্রাশ ফায়ার করে পিছের থেকে ওদের 20 জন হালাই দিলাম গুলি করে। তারপরে ওদের লাশ হালাই দিয়ে ওদের অস্ত্র নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তারপরে আবার মেলাঘর আইসা পড়লাম শালদা নদীর পাড়ে। সন্ধ্যাবেলা সারাদিন বৃষ্টি হয়েছে, সন্ধ্যাবেলাও বৃষ্টি হইতেছে। তো ওরা উপার থেকে গালাগালি করে পাক হানাদাররা, আমরা এপারে আসি। তখন করছি কি আমরা কলার ঠোঙ্গা দিয়া মোমবাতি জ্বালায়া পানি ছাড়িয়া দিয়ে যাইতে আছে। মাঝে সামনে একটা পাতিল দিছিলাম, পাতিলটার উপর যখন গুলি আছে ঠুসকার শব্দ হয়েছে, তখন ওরা আরও গোলাগুলি। আমরা চুপ করে বসে বসে দেখতে আসছি। যখন দেখি যে ওদের গুলি শেষ হয়ে গেছে, তারপরে আবার যায় ওদের ঘেরাও করে সালা পাক হানাদার বাহিনী তো আত্মসমর্পণ করে গা, হ্যান্ডসাপ হো গিয়া। তখন ওরা হ্যান্ডসাপই করছে, ওদের ওইখানে মারা হয় না বেশি। তো ওদের ধরলাম, তো ওইখানে 8 জনের মতো মারছি গুলি করে, আর বাকি দইটা নিয়ে আসছি। এটা মাসটা হইলো ওই সময় জুলাই মাসের দিকে। আমার মুক্তিযুদ্ধের অংশগ্রহণ তো 16 ডিসেম্বর পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধ চলছেই। তো ওইখানে আমরা জুলাই শেষ করলাম, আগস্টে আমাদের দিন নিলগা ফেনী। তো আমাদের এইভাবে অতর্কিত হামলা চলছে, ওই ফেনী খালাস, ফেনী মুক্ত করে দিলাম। তারপরে আবারও মেলা ঘরে এসে আমরা নিলাম, বিশ্রাম নিলাম। নেওয়ার পরের থেকে আমরা এই অক্টোবরের দিকে আমাদের থানায় ঢুকলাম। আমাদের থানা মতলব উত্তর, নৌকা যোগে ওই সময় নৌকা দিয়ে যাইতে হয়, জায়গায় যায় বসা। তো আমাদের সাইড পড়লো 60 নল টু চাঁদপুর কানুদি বলে, ওইখান পর্যন্ত। তো এইটাকে আমাদের এরিয়া ছিল। আমরা মতলব থানার 5টা ভাগ করে নিছি, 5টা সেক্টর। তো আমাদের সেক্টর হলো নদী এলাকা। ওরা গানবোট দা ডেলি আসতে আছে, যাইতে আছে, আর গুলি করতে আছে। তা আমরা শব্দ জবাব দিন, আমাদের নামলে আমরা ওদেরকে এখন, আমাদের তো আর্মস কম, ওদের তো হলো গানবোট ভর্তি। তো যখন দেয় যে ওরা করে, তখন দূরেতে মাঝে মাঝে এদের ফাঁকাও দেয়। তো ওরা গোলাগুলি শুরু করে, তা আমরা চুপচাপ থাকি। 16 ডিসেম্বর সকাল 8টায় আমরা শহরমালি ছিলাম, চাঁদপুরের শহরমালি। ওই দিক দিয়ে বিমান যখন হামলা দিল, বিমান উপর থেকে হামলা ছাড়ছে, আমরা নিচে আছি। 2 গানবোটের সেনাবাহিনী সব লাফাই পানি করে মরে গেছে, এটি আর উঠতে পারে নাই। তা আমরা আর কী করবো, ওইখানে কিছু রাজাকার ছিল, ওদিকে দইরা আবার আমাদের থানায় নিয়ে আসলাম। তাই আমরা আছি এইভাবে। এরপরে আমাদের শেষ হইল, আর আমরা চাঁদপুর আমাদের মিলিশিয়া ক্যাম্প গঠন করলো, ওইখানে যে আমরা অস্ত্র জমা দিলাম। 4 ডিসেম্বর আমার থানা যেই পাঞ্জাবি ছিল, পাকিস্তানিরা ছিল, ওরা আগের থেকে ছিল। যখন আমরা 4 ডিসেম্বরে রাত্রে আমরা ওদের ক্যাম্প দখল করবো, ফাঁকা পুরা থানা, ওরা বিকাপলালে চলে গেছে। দেশ স্বাধীন করছি, এখন তো আমরা মুক্ত। সরকার যেভাবে চালায়, আমরা তো ওইভাবেই আছি মুক্তিযোদ্ধা হিসাবে, সর্বসময় সর্বশক্তিতে আছি। তো আমাদের বলছে যে আপনারা যার যে কাজ নেই। আমি তো স্কুল লেখাপড়া করি মাত্র 9-এ, ওই সময় 9-এ লেখাপড়া করি। যার যে স্কুলে গিয়া চললাম, স্কুলে ঢুকলাম, স্কুলে লেখাপড়া করলাম, মেট্রিক পরীক্ষা দিলাম 71 সনের 72 সনের। পরে আমরা 73 বেসে পরীক্ষা দিলাম, পাশ করলাম। 74-এ যখন
বাংলাদেশ সেনাবাহিনীরা অভিযান চালাইছে, তখন আমার দর্শার আমি জিজ্ঞাসা করি আপনারা আমাকে কেন অ্যারেস্ট করতেছেন বলেন, অ্যারেস্ট করে না মানে করার মতো ভাব। তখন এরা বললো যে আপনার এলাকায় দুষ্কৃত লোক কারা আছে। আমি কি দুষ্কৃত লোক যারা আছে এটি তো পলাতক, এখন যদি ধরতে বলেন তাহলে আমরা চেষ্টা করতে পারি। বলে আপনার হাতিয়ার কো? আমি হাতিয়ার তো আমরা জাতীয় মিলিশিয়া ক্যাম্পে চাঁদপুর জেলায়, ওই সময় চাঁদপুর মহকুমা ছিল, ওইখানে আমরা ডিসির কাছে জমা দিয়ে দিচ্ছি। 71 সেনাবাহিনীরা আমাদের অনেক হয়রান করাইছে, বাংলাদেশ সেনাবাহিনীরা মুক্তিযুদ্ধে। তো আমরা কই দেখেন, আমি বলছি যে দেখেন আমি কোনো মুক্তিযুদ্ধে গিয়া কোনো ডাকাতিও করি নাই, সন্ত্রাসীও করি নাই, কারো চাঁদাবাজিও করি নাই। এখন যদি কারো কোনো কমপ্লেন থাকে আমার সামনে বলতে বলেন, আমি রাজি আছি। তো বলবো কই থেকে, আমি তো দুর্নীতিতে নাই, আমি স্কুলে লেখাপড়া করি, কোনো ইয়াতে দলে নাই ফলের নাই। তারপরে গিয়া আমরা ওই আমাদের রাড়িকান্দি একটা স্কুল আছে, ওইখানে সব মুক্তিযুদ্ধ ধরে আনতে আছে, বেশিরভাগ মুক্তিযুদ্ধে। তো এটির বিরুদ্ধে রিপোর্ট আছে, হেরা বিভিন্ন এলাকায় সন্ত্রাস করে, মারামারি করে। আমরা বলছি দেখেন আমাদের এলাকায় মুক্তিযুদ্ধের এরম কেউ নাই, যদি কেউ অস্ত্র হাতিয়ার রাখা থাকে আজানতে আমরা সামনে পড়লে জানলে আমরা ধরাই দিন। তারপরে ওরা আমাদেরকে ছেড়ে দিল ওইখান থেকে। ওই সময় সম্মান এরকম কিছু কারণে 16 ডিসেম্বর আমরা একটা অনুষ্ঠান করতাম। আর আমাদের চাঁদপুর জেলাওয়ারি আমরা 12 জুলাই থেকে শুরু করতাম, একটা করতাম আর কি, মেলা, মুক্তিযুদ্ধ মেলা করতাম। তো ওই মেলাতে অংশগ্রহণ করতাম। 26শে মার্চ 16 ডিসেম্বর আমাদের নিয়ে অনুষ্ঠান করতো। এই তো আমরা হলো মুক্তিযুদ্ধ নিরপেক্ষ, সরকার যে আইব হ্যাঁ আমরা চালাইবো, আমরা চলবো। এখন বাতা পাইতে আছি আমরা সরকারের গান গাই, যেই সরকার দেশ চালায় তাদের সাথেই আমরা আছি। তবে অন্যায়ের বিরুদ্ধে আছি, দেশের বিরুদ্ধে যারা অন্যায় করবো তাদের ছাড় দেব না। যখন আমরা সিলেটে, ফেনী, তারপর কুমিল্লায় এগুলি যখন অংশগ্রহণ করি, ওইখানে মুক্তিযুদ্ধ পাকিস্তানি হানাদারকে যখন আমরা অ্যারেস্ট করি, বন্দি করি, তাদের ধরে আনি, তখনই আমার আনন্দ লাগবে যে তোরা আমাদের দেশের ক্ষতি করছিস কেন, এইভাবে অপরাধ করছিস কেন, নারী দর্শন, ওই দর্শন, এই দর্শন করছ বা আমরা তো আর করবো না, আমাদেরকে ছোট দাও। আমি বলছি না, ছোট দেওয়া হবে না, তোমরা অন্যায় করছো, তোমাদের বিচার যা হয়। তখন তো আমরা 96,000 সেনাবাহিনী পাখানাদার থাকতে তোমরা আত্মসমর্পণ করছো, এমনি কি সহজে আত্মসমর্পণ করছো? আমাদের ক্যাসকা মাইরের ঠেলায় তোমরা আত্মসমর্পণ করছো। তোমাদের নৌপথ বন্ধ করে দিয়েছি, স্থলপথ বন্ধ করে দিয়েছি, বিমান পথ বন্ধ, যাইবা কোন দিকে, যে দিক দিয়ে যাবে ওই দিক দিয়ে আমরা তোমাদের উড়াই দিই, ধ্বংস করে বোমা মাইরা। অস্ত্র দিয়ে তাদের মোকাবিলা করছি, দেশ স্বাধীন করছি। স্বাধীনের পরে আমাদের সব মুক্তিবাহিনীরা যখন আবার এই সরোয়ার্দী উদ্যান মিলিত হইলাম সম্মিলিতভাবে, ওই সময় আমাদের আনন্দ ছিল বেশি। তারপরে বললো যে বঙ্গবন্ধু যার যার কাজে সে যাও, আমি ভবিষ্যতে দেখি কতটুকু তোমাদের করতে পারি। হ্যাঁ, তো আর করার সুযোগ পায় না কিছু। রক্ষী বাহিনী আইলো, লাল বাহিনী আইলো, এরা অনেক হামলা টামলা চালাইলো, আমরা ওই সময় নীরব। তারপরে এরা যখন বিদায় নিল, তখন তো মেজর জেনারেল জিয়াউর রহমান আইলো চিটাং কালুঘাট থেকে বেতারকান্দিতে বলছে যে বাংলাদেশ চিটাং অঞ্চল সম্পূর্ণ মুক্ত। তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে যে বললাম লেখাপড়া করছি, তারপর দেখি যে দেশে আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করলাম। তখন আমি বাধ্য হয়ে চাকরিতে ঢুকলাম, সরকারি চাকরি। এমন কোনো আশা পূর্ণ হয় না, আমার ছেলে মেয়েকে চাকরি দিতে পারেন নাই। এরা মুক্তিযুদ্ধের কোঠায় লোক নিতে আছে, আমি চাঁদপুরে গেলাম নৌবাহিনীতে, আমার বড় ছেলেটা যে সাংবাদিক, এরা দেওয়ার জন্য এরা এক নৌবাহিনী আরেকজনে দেখা যায়, আরেকজনে হেগুলি নেয়। তেমন আমি প্রতিবাদ করলাম যে আমরা মুক্তিযোদ্ধার সন্তানদের যদি চাকরি দেওয়ার কথা ছিল, চাকরি দেন না আপনারা মুক্তিবাহিনীর সন্তান কি পছন্দ মাফি হয় নাকি কোনো দিক দিয়ে কম আছে, লেখাপড়া জানে লম্বা উচ্চায় ঠিকই আছে, ওর নেন না কেন? আমরা হয়নি, আমাকে যেটি নেওয়ার নিস আওয়ামী লীগের সময়। আর এই দেশের চাকরি মুক্তিযোদ্ধার সন্তান তোকে সরকারি চাকরি দরকার নেই, আমরা যেটা পারি এটি কম। ছেলেমেয়ে লেখাপড়া করছে, এই বড়োটা MA পাস, তারপর ল পাস, মেজোটা BA পাস, তেজগাঁও কলেজে BA পাস, ছোটোটা ঢাকা ইউনিভার্সিটিতে পাস করে সে মাস্টার্স পাস করে এখন আমেরিকাতে আছে লেখাপড়ায়।